কারণ 17টা বছর আমরা কষ্ট করে এই দেশ স্বাধীন করেছি এই ছাত্র জনতা নিয়ে। আজকে দেখেন জামাত শিবির আর এনসিপি মিল্লা এরপরে দিনের পর দিন ষড়যন্ত্র করতেছে যেন আমাদের দেশ তারেক রহমান এই দেশে আসতে না পারে বা আমাদের নির্বাচনটা পিছানোর জন্য মানে ওরা এই পায়তারা করতেছে। কারণ এটা সবাই জেনে গেছে যে নাহিদ ওরা এই ঘটনা ঘটাইয়া এই আপনার এই যে মিরপুরের ঘটনা ঘটাইয়া তারপর যায় তারা খালে গোসল করে, কি আনন্দ ফুর্তি। তার 2 দিন পর কি সুন্দর খবর বাইর হয় যে ছাত্র দলে আকাম করছে। ছাত্র দলের এই সমস্ত আকাম করে বেড়ায় না, বিএনপি এগুলি করে না। কারণ তারেক রহমান ডাইরেক্ট বলে দিছে যে কোথাও যাইয়া 10টা টাকা চাঁদা চাইবো তার সাথে সাথে বহিষ্কার করে দিতেছে। কারণ এই ভয়েতে আমাদের বিএনপির কখনো কেউ কোনো কইতে পারবো না যে বিএনপি কেউ কোথাও যায় 10 টাকার জন্য যে চাঁদা চাইছে। সব এমসিপির পোলাপান এই বলে যে আমরা কোটি কোটি টাকা মালিক হইতাছি। এই নাহিদ নুইদকে বাসায় হাজার হাজার কোটি টাকা পাইছে, হ্যাঁ হাজার হাজার কোটি টাকা পাইছে। এই জামাত শিবিরের বাসায় হাজার হাজার কোটি টাকা পাইছে। এই জ্বালা পোড়াও এগুলি জামাত শিবির করে নাই বাবা নাম নাই বাবা বক্তব্য দিতেছে স্লো করে বুঝছেন। কারণ এগুলি হচ্ছে এই বিএনপির ক্ষতি করার পায়তারা, বুঝতে পারছেন? মানে বিএনপির ক্ষতি করার পায়তারা করতেছে। কারণ এগুলি যে এই আকাম যে এমসিপি আর জামাত শিবির মিল্লা করছে এটা ধরা পড়ে গেছে, বুঝছেন? এই দেশের জনগণ এখন দেখে ফেলছে যে এরা কি করতেছে, বুঝছেন? জামাত শিবিরকে আওয়ামী লীগ থাকতে আওয়ামী লীগ কখনো ওদেরকে মেনে নেয় নাই এবং আমাদের সাথে অনেক মিশতে চাইছে বিএনপির সাথে। আমাদের দেশ না তারেক রহমান কখনোই আমাদের সাথে তারে নেয় নাই। জামাত হয়েছে একটা মানে এই জামাত হয়েছে একটা হারামি দল, সুবিধাবাদী। ওরা সুবিধাটা খোঁজে সবচেয়ে বেশি। এই জন্য জামাত শিবিরের কোনো দাম নাই। আমরা এই দেশে জামাত শিবির চাই না। আমরা এই দেশে কোনো এমসিপি কি ওই মাতার বিদল ছাড়ে না এখন পর্যন্ত। ফকিন্নির মোল্লারা বলে এই দেশের প্রধানমন্ত্রী হবে, কে বলে ওরা এই দেশের প্রধানমন্ত্রী হবে? ফকিন্নির মোল্লা। এই দেশের সবাই মিল্লা এই সন্ত্রাস যারা এই ধরনের অপকর্ম ঘটাইছে তাদেরকে জনগণ দইরা তার খাম্বার লগে বান্দা ক্রুশ দিয়ে দেব, এটাই হচ্ছে আমাদের বিএনপির দাবি। কারণ আমাদের বিএনপির পোলাপান কখনো এই ধরনের আকাম কুকাম করে না। কারণ আমরা বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি করছে। 17টা বছর আমরা কষ্ট করেছি। এই 17 বছর কেউ কইতে পারবো না যে আমরা এই ধরনের আকাম কুকাম করছি। আর আজকে এমসিপি আর জামাত শিবির মিল্লা এই দেশটারে গিল্লা হালাইতেছে। আর ওরা আকাম করে বিএনপির বদনাম করে, আকাম করে বিএনপির বদনাম দেয়। তারেক রহমান গরিব মানুষ, তারেক রহমানের এই দেশের চাঁদা খাইতে হবে। তারেক রহমান গরিবের পাশে থাকে। আমরা বিএনপি গরিব, আমরা গরিব থাকবো। আমরা কখনো কারো 10 টাকা যাইয়া চাইতে আমরা রাজি না। আমাদের নেতা সবসময় আমাদেরকে বলে দিচ্ছে কোথাও কারো জানমালের ভিতরে হাত দিবা না, কোথাও না। নির্বাচন হবে সুস্থ, আমরা সবাই মিল্লা 4টা ডাল ভাত খাবো এই দেশের জনগণকে নিয়ে। আমরা 4টা ডাল ভাত খাবো। কারণ আমরা এই দেশে কোনো চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ গড়ব। জাতীয়তাবাদী দলের এই অঙ্গীকার নিয়ে আমরা মাঠে আছি। আমরা কখনোই চাই না যে এই দেশে চাঁদাবাজ হোক। আমাদের দেশ নায়ক তারেক রহমান জিয়ার আদর্শ নিয়ে বাংলাদেশে আসবে, সে বাংলাদেশে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করবে। আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই। আর এই এমসিপি আর এই যে জামাত শিবির এগুলি হচ্ছে সব চাঁদাবাজ। ওরা চাঁদাবাজি কইরা আমাদের বিএনপির বদনাম করতেছে, আমাদের বিএনপির নাম দিতেছে।